20% ডিসকাউন্ট, তাও আবার আজীবনের জন্য। জি, আপনারা ঠিক শুনেছেন, কক্সবাজারের ফেমাস মারমেড ক্যাফেতে এখন থেকে লাইফ টাইম 20% ডিসকাউন্ট পাবেন। দর্শক, আমার প্রত্যেকটা ভ্রমণ ভ্লগেই চেষ্টা করি যে আমার ভিউয়ার্সদের জন্য প্রয়োজন মতো তথ্য দিয়ে সহযোগিতা করার। কষ্ট করে আমার একটা ভিডিও দেখলেন আর সেখান থেকে যদি উপকৃতই না হন, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার সার্থকতা রইল কই। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসটাই শেয়ার করব, কিভাবে মারমেড ক্যাফেতে আপনারা লাইফ টাইম 20% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। এই হচ্ছে মারমেড ক্যাফের এন্ট্রেন্স। এটার লোকেশন হচ্ছে, আমি দেখাই, সুগন্ধা বিচ পয়েন্টে এসে জাস্ট হাতের বাম দিকে, এই যে এই পাশটাতে হচ্ছে সি প্রিন্সেস হোটেল, একটু হাতের বাম দিকে আসলেই হচ্ছে মারমেড ক্যাফে। কক্সবাজারে আসলে বিচ সাইডে একটা ভালো সময় কাটানোর মতো রেস্টুরেন্ট হচ্ছে এই মারমেড ক্যাফে। ওয়েলকাম টু মারমেড ক্যাফে। আমরা আছি এখন কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টের সেই বিখ্যাত মারমেড বিচ রিসোর্ট, মারমেড ইকো রিসোর্টের আরেকটা রেস্টুরেন্ট মারমেড ক্যাফে। তো এটা হচ্ছে কক্সবাজার একদম শহরেই সুগন্ধা পয়েন্টে। আর তাদের যে দুইটা রিসোর্ট আছে, মারমেড বিচ রিসোর্ট আর মারমেড ইকো রিসোর্ট, ওগুলো হচ্ছে হিমছড়ির দিকে। তো এখন চলুন ভিতরে যাওয়া যাক, আজকে কিছু সি ফুড ট্রাই করবো এখানকার। ফুল ক্যাফেটা ট্যুর দেওয়ার আগে আমি এই ক্যাফেতে এসে কোন কোন ফুড অর্ডার করি এবং কোনটার প্রাইস কী ছিল সেটাই প্রথমে শেয়ার করে দিই। সাধারণত রেস্টুরেন্টের ব্লগগুলোতে একজন ভিউয়ারের প্রধান আকর্ষণ থাকে প্রথমে খাবারের দামগুলো জেনে নেওয়া। তো আমরা এখান থেকে অর্ডার করি গ্রিল কালামারি, এটার প্রাইস ছিল 800 টাকা। এখানে 15 থেকে 16 পিস ছোট সাইজের কালামারি থাকে। এরপর অর্ডার করেছিলাম স্প্লিট প্রনস, এটার প্রাইস ছিল 950 টাকা। 3টা মাঝারি সাইজের বারবিকিউ চিংড়ির সাথে সটেড ভেজিটেবলস আর একটু কোলস্ল। এর সাথে অর্ডার করি গ্রিলড রেড স্ন্যাপার পার 100 গ্রাম 450 টাকা। তো আমরা যেটা অর্ডার করি এটা অ্যারাউন্ড 300 গ্রামের মতো ছিল। তো এটার সাথে সাইডসে ছিল একটু হোয়াইট রাইস, একটু সটেড ভেজিটেবলস আর একটা কোলস্ল। মেইন মেনুর বাইরে তাদের এখানে আরেকটা স্পেশাল মেনু আছে। এই মেনুতে ফুড প্রাইসগুলো তুলনামূলক কম। এখানে ফিশ অ্যান্ড চিপস নামে একটা প্ল্যাটার আছে যেটার প্রাইস 950 টাকা। অনেক ধরনের সি ফুড পেয়ে যাবেন একসাথে। তারপর কিছু স্যুপস, ড্রিঙ্কস এগুলো পাবেন এই মেনুতে। খুব সুন্দর লাইটিং করা আছে, একদম সুন্দর একটা লাইটিংয়ের মধ্যে একটা সুন্দর সময় কাটানোর জন্য চলে আসলাম মারমেড ক্যাফেতে। তো প্রথমে আমরা ফুল ক্যাফেটা ঘুরে দেখব। এত সুন্দর এখানকার রাতের এনভায়রনমেন্টটা। এখানে ছোট্ট একটা কিডস প্লে জোন আছে। প্রত্যেকটা টেবিল খুব এস্থেটিক্যালি ডেকোরেট করা। অনেক গেস্ট আসছে, তারা ডিনার এনজয় করতেছে। এটা হচ্ছে তাদের ক্যাশ কাউন্টার। গুড ইভিনিং। আপনাদের সি ফুডের মধ্যে কোন আইটেমটা বেস্ট সেলিং? এখানে আপনার সি ফুড পায়লা আছে, গ্রিল পমফ্রেট, গ্রিল রেড স্ন্যাপার, গ্রিল লবস্টার, লবস্টার থার্মিডর, সি ফুড প্লাটার, অক্টোপাস আছে, গ্রিল কালামারি, হোয়াইট কালামারি। ওকে, মানে আপনাদের এই ক্যাফেটা হচ্ছে যে সি ফুডের জন্য স্পেশালাইজ। আচ্ছা, আর এটার ওপেনিং আওয়ার এবং ক্লোজিং আওয়ার কখন? এটা দিনে 12টা থেকে ওপেনিং আর রাত 12টা ক্লোজ। ভিউয়ার্স, আপনাদের জন্য একটা গ্রেট নিউজ দিচ্ছি। আমি এখন আজকে যেহেতু ডিনার করতে মারমেড ক্যাফেতে আসছি, তো আমার এই চ্যানেলের ভিডিও দেখে কেউ যদি মারমেড ক্যাফেতে আসেন অথেন্টিক সি ফুডের টেস্ট নিতে, তাদের জন্য রেস্টুরেন্ট অথরিটি 20% ডিসকাউন্ট দিবে। তো আসলে আপনারা অবশ্যই, আমার নাম আবদুল্লাহ আর আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, এই টুক ইনফরমেশন দিলে আপনাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট দিবে তারা। আমরা এখন ফুল এরিয়াটা একটু ভিজিট করছি। এখানে একটা সুন্দর লাভ টেবিল আছে, নারিকেল গাছে সুন্দর লাইটিং করা আছে। মানে ফুল ক্যাফে এরিয়াটাতে একটা মৃদু আলোয় সুন্দর একটা পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। আরও দেখি এখানে কিছু আরও সুন্দর সুন্দর প্লেস আছে। এ পাশে একটা দোলনা আছে, এটাতে বসে একটু দোল খেতে হবে। আজকে আমরা চলে আসলাম মারমেড ক্যাফেতে, একদম সুগন্ধা বিচ পয়েন্টের পাশে হচ্ছে মারমেড ক্যাফে। তো এই ক্যাফেতে আজকে সুন্দর একটা মৃদু আলোয় ফুল সন্ধ্যাটা এখানে এনজয় করব।
এখানে আরো সুন্দর একটা সিটিং এরিয়া আছে। এই যে এখানে কিছু দোলনা আছে, আপনি দোলনায় বসে বসে ফুড এনজয় করতে পারবেন। দোলনার দোল খেতে খেতে ফুড এনজয় করার সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এখানে স্পাইডার লিলির একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং সুন্দরভাবে স্পাইডার লিলি ফুটে আছে। এই পাশে এটার অ্যাকচুয়াল নামটা জানি না, ছোটোবেলায় এটা আমাদের বাড়িতে ছিল, এটাকে আমরা বলতাম কলা ফুল। তো ফুল ক্যাফে জুড়ে সুন্দর সুন্দর কিছু প্ল্যান্টস আছে। আর এই যে নারিকেল গাছ, তারপর বট গাছ, সব কিছু দিয়ে পুরা ক্যাফে এরিয়াটা একদম ইকো ফ্রেন্ডলিভাবে সাজিয়ে তোলা হয়েছে। মারমেড ক্যাফেতে আসলে সবসময় তারা তাদের গেস্টদের যেভাবে ওয়েলকাম করে, এই সেই জবা ফুল। তো এটা মারমেড ক্যাফে, তারপর মারমেড বিচ রিসোর্টে গেলে গেস্টদেরকে তারা এই সুন্দর বুনো ফুলগুলো দিয়ে হচ্ছে ওয়েলকাম করে। সুন্দর সুন্দর মিউজিক সাথে সুন্দর একটা পরিবেশে খাবার উপভোগ করার এক্সপিরিয়েন্সটা একবার হলেও কক্সবাজার আসলে নেওয়া উচিত। জেন্টস টয়লেট এরিয়া এই পাশে, লেডিস টয়লেট এরিয়াটা এই পাশে, আর এইখানটা আছে একটা হ্যান্ড ওয়াশ এরিয়া। বৃষ্টি আসলে এখানে একটা ইনডোর সেকশন আছে, এই পাশটাতে বসা যাবে। আর এখানকার ডেকোরেশনেও অনেকগুলো লোহার কড়াই দিয়ে হচ্ছে এইখানকার রূপ এবং এই পাশটা ডেকোরেট করা। তো বৃষ্টি আসলে এখানে বসে হচ্ছে আপনি ফুড এনজয় করতে পারবেন। এটা ইনডোর সেকশন। এটা হচ্ছে তাদের লাইভ কিচেন, এখানে সবগুলো ফুড প্রিপেয়ার করছে, আপনি একদম লাইভ দেখতে পারবেন। এবং সুন্দর জবা ফুলের পাতা দিয়ে তারা ফুড প্লেটগুলো ডেকোরেট করছে। তো কিচেন এরিয়াটা খুবই ক্লিন, আপনি লাইভ এটা দেখতে পারবেন। এখানে আছে তাদের জুস কর্নার, ফ্রেশ ফ্রুট জুসগুলো এখানে পাওয়া যাবে। পাপায়া আছে, ওয়াটারমেলন, পাইনাপেল, অরেঞ্জ, লেমন, পোমেগ্রেনেট। তারপর এখানে তৈরি হচ্ছে কফি। এখানে একটা ফ্রিজ আছে যেখানে সফট ড্রিঙ্কস রাখা আছে। মারমেড ক্যাফে সবসময় আমার যে জন্য খুব পছন্দের সেটা হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দরভাবে টেবিলের প্রত্যেকটা প্লেট, তারপর টেবিলটা ডেকোরেট করা থাকে। এই যে চিমনির মধ্যে একটা ছোট মোমবাতি, তার সাথে কিছু ফুল দিয়ে ডেকোরেট করছে, এই পাশে একটা জবা ফুল। এরপর এই কাটলারিজেও তারা ছোট ছোট কিছু ফুল দিয়ে দিয়েছে। তারপর টেবিলে একটা প্ল্যান্টস রাখা আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা বিচ সাইড ক্যাফেতে আসলে খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করে। আমরা যদি মেনুটা একটু দেখি, স্টার্টারে গ্রিল কালামারি 800 টাকা, বারবিকিউ স্প্লিট প্রনস 950 টাকা। এরপর কিছু স্যুপ আছে, অনেক বড় একটা মেনু। তারপর এখানে এই যে এখন হচ্ছে সালাদ দেখতে পাচ্ছেন 885 টাকা, 650 টাকা। তারপর কিছু ভেজিস আছে। এখন চলুন সি ফুডটা দেখা যাক। সি ফুডের মধ্যে গ্রিলড সেন্ট মার্টিন লবস্টার পার 100 গ্রাম 850 টাকা, সি ফুড পায়লা 1400 টাকা, গ্রিল পমফ্রেট পার 100 গ্রাম 750 টাকা, স্পাইসি ক্র্যাব, তারপর কক্স ক্র্যাব মাসালা, কক্স পুয়া স্টেক 1400 টাকা। আরও কিছু সি ফুড আছে, স্টিমড রেড স্ন্যাপার পার 100 গ্রাম 450 টাকা, গ্রিলড রেড স্ন্যাপার পার 100 গ্রাম 450 টাকা, ফিশ অ্যান্ড চিপস 950 টাকা। তো এইভাবে বিশাল একটা মেনু। আমি তাদের ফেসবুক লিঙ্ক, তারপর আমার ডেসক্রিপশানে তাদের রেস্টুরেন্টের লিঙ্ক, কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দিয়ে দিব, আপনারা ওখান থেকে মেনুগুলো চেক করে নিতে পারবেন। এখানে আরও একটা শর্টকাট মেনু আছে যেখানে টমিয়াম স্যুপ 650 টাকা, তারপর সি ফুড প্ল্যাটার 990 টাকা, গ্রিলড অক্টোপাস পার 100 গ্রাম 350 টাকা, চিকেন স্যান্ডউইচ। এখানে আসলে একটা ওয়াইল্ড ফিল নিতে পারবেন, এই যে ছোট ছোট ব্যাঙ দৌড়াচ্ছে। এখানে সন্ধ্যায় বসলে কিন্তু একটু মশার সমস্যা হতে পারে, বাট সেই জন্য তাদের প্রত্যেক টেবিলেই একটা কয়েলের ব্যবস্থা আছে।
তো কয়েলটা কিন্তু একটু যদি দূরে থাকে সেক্ষেত্রে কী করবেন, পায়ের কাছাকাছি নিয়ে আসবেন, তাহলে আর মশার সমস্যাটা হবে না। আমরা প্রথমে বসার পর একটু মশা কামড় দিচ্ছিলো, বাট কয়েল ছিল, পরে তারা কয়েলটাকে একদম পায়ের কাছাকাছি নিয়ে আসাতে এখন আর মশা নিয়ে অতটা সমস্যা হচ্ছে না। আজকের ওয়েদারটা এত চমৎকার, সুন্দর ঠান্ডা একটা বাতাস বইছে, বৃষ্টির সময় এরকম একটা সুন্দর ওয়েদারে মারমেড ক্যাফের মতো জায়গায় বসে মানে সি ফুড খাওয়ার একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করব। আর খাবার খেতে খেতে হচ্ছে আপনাদের সাথে এটার ফুল ওভারভিউটাও শেয়ার করব। এই যে এখানে যে ঝিনুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ন্যাচারাল ঝিনুক। ন্যাচারাল এত বড় ঝিনুক আমি কখনো দেখি নাই। আর এটার ওয়েটটা দেখেন, ভেরি হেভি, প্রায় 3-4 কেজি ওয়েট হবে এটার। এত হেভি ন্যাচারাল ঝিনুক এই প্রথম দেখলাম। মারমেড ক্যাফেতে ফুড প্রাইসটা তুলনামূলক অন্যান্য বিচ সাইড ক্যাফের যে রেস্টুরেন্টগুলো আছে ওদের চাইতে অনেক বেশি, বাট এখানকার যে এনভায়রনমেন্ট বা তাদের ফুড প্রিপারেশান সব কিছু কিন্তু অনেক সুন্দর এবং হাইজেনিক ওয়েতেই তৈরি করে, যার কারণে এখানে প্রাইস বেশি। বাট একটা ঘুরতে আসলে দেখা যায় না যে বিভিন্ন জায়গার একটা এক্সপিরিয়েন্স নেওয়া, তো সেই ক্ষেত্রে এবং একটা রোম্যান্টিক টাইম কাটানোর জন্য মারমেড ক্যাফেটা আমার কাছে একটা বেস্ট প্লেস কক্সবাজারের মধ্যে। কক্সবাজার আসলে এই ক্যাফেতে দেখা যায় কখনো ভারী ফুড খাওয়া হয়, কখনো লাইট ফুড খেতে হলেও এখানে এসে কিছুক্ষণ প্রিয়জনকে নিয়ে একটা টাইম স্পেন্ড করার জন্য একটা স্লট সব সময় রাখি। মিন্ট লেমনেড, আর এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করছে, একটা কাঠগোলাপ, উপরে একটু মিন্ট আর সাথে একটা লেমন স্লাইস। এটা এত মজা হয়েছে, তো ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য এবং এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে এত নাইস একটা ড্রিঙ্ক আমাদেরকে সার্ভ করার জন্য। থ্যাংক ইউ। এখানে প্রত্যেকটা স্টাফ খুবই আন্তরিক এবং খুব কাস্টমার ফ্রেন্ডলি। খাবার সার্ভ করার পর প্রত্যেকটা টেবিলে তাদের স্টাফরা কাস্টমারদের জন্য সবসময় অ্যালার্ট থাকে যে কাস্টমার কখন কি সার্ভিস লাগবে, তারপর হচ্ছে ফুড কেমন হয়েছে। প্রত্যেকটা টেবিলে স্টাফরা অ্যাক্টিভলি ছুটে চলতেছে এই টেবিল থেকে ওই টেবিল। এইসব রেস্টুরেন্টগুলোতে আসলে কিন্তু খাবার অর্ডার করার পর খাবার সার্ভ হতে একটু টাইম লাগে, 40 মিনিট 50 মিনিট, কারণ এখানে তো কখনো ফুড রেডিমেড থাকে না, অর্ডার করার পরেই হচ্ছে যে ফুডগুলো প্রিপেয়ার করা হয়। তো এইটুক সময় কিন্তু আপনাকে কনসিডার করে হচ্ছে এখানে আসতে হবে। আমাদের কয়েকটা ডিশ অলরেডি চলে আসছে, আমাদের ফুড চলে আসছে। প্রথমে দেখাচ্ছি গ্রিল কালামারি। এটা কি সুন্দরভাবে সার্ভ করছে দেখেন, একদম একটা স্নেইলের শেপ, আর এর মধ্যে অনেকগুলো গ্রিল কালামারি, একটু সালাদ, সাথে একটা লেমন, এর সাথে আছে একটা রেড স্ন্যাপার, সাথে সালাদ, সটেড ভেজিটেবলস আর একটা হোয়াইট রাইস। আর এখানে আছে হচ্ছে স্প্লিট প্রনস, এর সাথে কিছু সটেড ভেজিটেবলস দেওয়া আছে, এখানেও সালাদ দেওয়া আছে। আর প্রত্যেকটা ফুডের ডেকোরেশনে কিন্তু এই জবা পাতাটা তারা ব্যবহার করে, যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন। লাইটের রিফ্লেকশনে ফুডগুলোর যে একটা গ্লেজ দিচ্ছে দেখেন। প্রথমে ট্রাই করছি গ্রিল কালামারি। বিসমিল্লাহ। অস্থির টেস্ট, একদম অথেন্টিক একটা ফ্লেভার পাচ্ছি। এখন আমি ট্রাই করব রেড স্ন্যাপার, গ্রিল রেড স্ন্যাপার। বিসমিল্লাহ। ও এত সুন্দরভাবে এটা প্রিপেয়ার করছে। আমরা সাধারণত লোকাল বারবিকিউ রেস্টুরেন্টগুলোতে যেই গ্রিল কোরালটা খাই, একটা রেড সস দিয়ে এটারে পুরো মাখাই ফেলে, আর এটা হচ্ছে যে একদম মানে ব্যালেন্স একটা স্পাইস এখানে ইউজ করছে, ওভার কোনো স্পাইস না। মাছের একটা রিয়েল ফ্লেভার যেমন আসতেছে, সাথে স্পাইসেরও একটা ওয়েল ব্যালেন্সিং আমি পাচ্ছি। এবার ট্রাই করছি স্প্লিট প্রনস। সত্যি বলতে আমি এটা বাড়াই বলছি না, কারণ অনেক দিন ধরেই অনেক ধরনের রেস্টুরেন্টে গ্রিল ফুড খাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি একদম অথেন্টিক সি ফুড গ্রিলের যদি টেস্ট নিতে হয় তাহলে এই মারমেড ক্যাফেতে আসতে হবে। প্রত্যেকটা ফুডে আপনি সি ফিশের যেরকম একটা সুন্দর স্মেল পাবেন, তারপরে একটা সুন্দর টেক্সচার আছে, সাথে স্পাইসের একটা ওয়েল ব্যালেন্স আছে, সব কিছু মিলে অসাধারণ। প্রত্যেকটা ফুড আমি মুখে দিয়ে একদম অভিভূত হয়ে গেছি। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। দিনের শুরুতেই বললাম যে তাদের মেনু কিন্তু
ফুড প্রাইসগুলো একটু তুলনামূলক বেশি, বাট আপনি খাবারগুলো খাওয়ার পর বুঝতে পারবেন যে আপনার একটা খাওয়ার জন্য যে প্রাইস দিচ্ছেন সেই ফুডটা আসলে কতটুকু ভালো হবে। এই ফুডগুলো প্রত্যেকটা ফুডের প্রিপারেশান, প্রত্যেকটা ফুডের প্রেজেন্টেশন, ডেকোরেশন সব কিছু টপ নচ, টেস্ট তো একদম 10 on 10। ক্যাফের পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের দুজনের জন্য কমপ্লিমেন্টারি। এত সুন্দরভাবে ছোট্ট একটা বুকে তারা তৈরি করে দিছে। তাদের এখানে এই সার্ভিসগুলো, ছোট ছোট সার্ভিসগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে। ভিউয়ার্স, মারমেড ক্যাফেতে গিয়ে আমি যেই এক্সপিরিয়েন্সটা নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা কোনো ধরনের পেইড রিভিউ না। এই ক্যাফেতে যাওয়ার পর কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে ভিডিওর কমেন্টসে অবশ্যই শেয়ার করতে পারেন। নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের হসপিটালিটি পেয়ে অনেক ধন্য হলাম। ইনশাল্লাহ কক্সবাজার যদি আবার কখনো আসি আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।